আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বিফ বিরিয়ানি। রেস্টুরেন্টের মতন মজা করে কীভাবে রান্না করবেন আমি দেখাবো। তাহলে চলুন দেখে আসি কিভাবে রান্না করতে হবে। প্রথমে নিয়ে নিলাম 2 কেজি মাংস, 2 কেজি চাল, আদা রসুন, হলুদের গুঁড়ি, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কেওড়া চাল, পেঁয়াজ, আলু বোখারা, লবণ, হাতে তৈরি করা বিরিয়ানির মশলা। মাংসগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা। এইগুলো দিয়েই বিরিয়ানি হয়ে যাবে। আর ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ঝাল পরিমাণ মতন, যে যেরকম ঝাল খায় সেভাবে দিবেন আপনারা। এই যে লবণ 2 টেবিল চামচ, কিছু বাকি। তেল দিলাম 2 কাপ। মাংস মাখায় দেখাও। মাংসটাকে মাখিয়ে নিলাম, মাখিয়ে এখন কষাবো। এটাকে কষিয়ে আলু দেব। চুলাটাকে লো আঁচ করে বসিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে এটা ভালো যে মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলা দিয়ে দিব। এরপরে চাল ভাজবো। আমার মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে নিয়ে এখন আমি হাঁড়ি বসিয়ে দিলাম। আমি যে তেল দিয়ে দিলাম, একটু গরম হোক। এখানে 2 কেজি চাল আছে, চালগুলো এখন ঢেলে দিলাম। চালগুলো ভেজে নিব। দশ মিনিটের মতন নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি 10 মিনিট পর আবার ভাজা হয়ে গিয়েছে। আমি 2 টেবিল চামচ লবণ দিলাম। তারপরে মাংসগুলো ঢেলে দিলাম। একটু ছড়াও, তারপরে বলবো পানি দিচ্ছি। গরম পানি হাঁড়িটা ধুয়ে দিই। একটু ঠান্ডা পানি দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে দেবো। আর বিরিয়ানির মশলাটা এখনই দিয়ে দেবো। বিরিয়ানির মশলা, এটা আমার হাতে বানানো, আমার হাতের তৈরি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 2 চামচ।
আমি যে বিরিয়ানির মশলা দিয়েছি সেটা আপনারা রাঁধুনি বিরিয়ানির মশলা দিতে পারেন। এখানে আমি কাঁচামরিচ কয়টা দিলাম, কাঁচামরিচ দিলাম, আলু বোখরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু বোখরা নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ঢাকনি দিয়ে দিলাম, এখন ফুটবে, কিছুক্ষণ পরে আস। হ্যাঁ, আমার বিরিয়ানিটা কমপ্লিট। এবার আপনারা পরিবেশন, এবার পরিবেশন করব। কেওড়া জলটা আমি দিয়ে দিয়েছি, এটা আপনাদেরকে দেখিয়েছি ইয়ের মধ্যে কিছুক্ষণ আগে। আমার বিফ বিরিয়ানি হয়ে গিয়েছে। এবার আপনারা আপনাদের মতন করে পরিবেশন করবেন। আমার রান্নাটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।